Hello students, welcome back to our official YouTube channel Grade to Grade. আজকে আমরা করতে চলেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক চ্যাপ্টার ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনী 8.1 ঠিক আছে। তো 8.1 এর অঙ্কগুলি আজকে আমরা করব ঠিক আছে। দেখো তো প্রথম অঙ্কটা কি, প্রথম অঙ্কতে আছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ B হলো সমকোণ এবং বাহু AB হলো 24 সেন্টিমিটার এবং BC হলো 7 সেন্টিমিটার। যদি AB 24 হয় এবং BC 7 হয় তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে কি sin A এবং cos A কত এবং sin C এবং cos C কত ঠিক আছে। গতদিন আমরা পড়েছিলাম যে কোনো একটা ত্রিভুজের sin এর মান কিভাবে বের করতে হয়, cos এর মান কিভাবে বের করতে হয়, tan এর মান কিভাবে বের করতে হয় ঠিক আছে। তো আমরা শিখেছিলাম sin θ ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ এবং cos θ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ঠিক আছে। এবং tan θ ছিল এটা কি ছিল tan θ কি ছিল, এটা tan θ ছিল লম্ব বাই ভূমি, কি ছিল লম্ব বাই ভূমি ঠিক আছে। আজকে আমরা এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার অঙ্ক আমরা করব ঠিক আছে। তো প্রথম অঙ্কতে কি বলেছিল যে sin A এবং cos এর মান বের করতে ঠিক আছে। দেখো sin এর মান বের করতে অর্থাৎ থিটার মান এখানে কি a, থিটার মানে কি a ঠিক আছে। কেন a আমি কি বলেছিলাম, এখানে থিটা বলতে যে কোণটার কথা বলা হবে সেখানে এটা লিখতে হবে। এখানে আমাকে কোন কোণটা বলেছিল sin A বলেছে, সুতরাং এখানে থিটা বলতে আমরা কি লিখবো a লিখবো ঠিক আছে। তো sin θ বের করতে গেলে আমার দরকার কি লম্ব বাই অতিভুজ ঠিক আছে, লম্ব দরকার অতিভুজ দরকার। কিন্তু দেখো আমার এই ত্রিভুজে লম্ব দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, অতিভুজ কিন্তু দেওয়া নেই, এটা আমি বের করব ঠিক আছে, এটা আমার বের করতে হবে। আমরা কিভাবে করছি দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অতিভুজ কি হয়, তার বাকি যে দুটি বাহু আছে তাদের বর্গের সমষ্টির সমান হয় ঠিক আছে। তো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কার উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, আমরা পাই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটি AC হলো এই ত্রিভুজের অতিভুজ, ক্লিয়ার হলো। এবার আমরা লিখলাম AC স্কয়ার, লম্ব লম্ব কোনটি এটি হলো আমার লম্ব কত AB, লিখলাম AB স্কয়ার এবং ভূমি কত ছিল 7 সেন্টিমিটার, লিখলাম 7 স্কয়ার। আমরা জানি 24 স্কয়ার কত 576 এবং 7 স্কয়ার কত হবে 49 ঠিক আছে। এই দুটিকে যদি আমরা যোগ করি পাবো কত 625, অর্থাৎ এখানে AC স্কয়ারের মান হলো 625। কিন্তু আমার কি দরকার AC দরকার, কি দরকার AC। আমরা শিখেছিলাম কোনো বাহুর যে কোনো একটি বাহুর যদি আমরা বর্গ উঠাতে চাই তাহলে তার এই মানটা কি করতে হয় রুট করতে হয়, এর জন্য আমরা কি লিখলাম AC ইকুয়ালস টু √625 ঠিক আছে। এবার 625কে যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো অর্থাৎ মূল উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে পাবে কি এটা হলো 25 এর বর্গের সমান, কার বর্গের সমান 25 এর বর্গ। এই জন্য আমরা 625 এর বদলে কি লিখলাম 25 এর বর্গ লিখলাম এবং তার উপরে রুট। এবার আমরা জানি শিখেছিলাম যে রুট a এবং স্কয়ারে কি হয় কেটে যায়, তাহলে রুট ওভার এবং স্কয়ার কি হলো ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো কি AC সমান সমান 25। তার মানে অতিভুজের মান কত বের হয়ে গেল 25 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু জায়গা বুঝতে পেরেছো ঠিক আছে। এই এতটুকু জায়গা তোমরা আগে তুলে নাও, তারপর আমি দেখাচ্ছি যে sin এর ভ্যালু কত হবে, cos এর ভ্যালু কত হবে, sin C কত হবে এবং cos C কত হবে ঠিক আছে। তো আশা করি তোমরা তুলে নিয়েছো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি ঠিক আছে। এবার দেখো আমাদের কি বের করতে হবে sin A এবং cos A, sin C এবং cos C। এক নাম্বার আমরা কি পেলাম sin A, আমি কি শিখেছিলাম sin A অর্থাৎ আমি এই অ্যাঙ্গেলটা ধরেছি, যদি এই অ্যাঙ্গেলটা আমরা নেই আমি শিখেছিলাম যে কোণটাকে আমরা ধরবো ঠিক তার পাশের বাহুটি হবে তার ভূমি এবং এই ভূমির বিপরীতে যে বাহু থাকবে সেটি কি হবে লম্ব হবে। তো এক্ষেত্রে ভূমি হবে এটি, লম্ব হবে এটি এবং অতিভুজ হবে এটি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি sin θ মানে কি sin θ হবে লম্ব বাই অতিভুজ, কি হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব কোনটি লম্ব হলো 7 সেন্টিমিটার, কত সেন্টিমিটার
7 সেন্টিমিটার। আর অতিভুজ কত? অতিভুজ হলো 25। তাহলে সাইন এর ভ্যালু কত হলো? 7/25। এইগুলো একটি। এবার আমাদের কস এ, ঠিক আছে, কস এ কত হবে? কস এ শিখেছিলাম, কস এর কি? ভূমি বাই অতিভুজ। কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এবার ভূমি কত? এখানে যদি আমরা অ্যাঙ্গেলটা ধরি তাহলে ভূমি হবে 24 আর অতিভুজ কত? 25। তার মানে কি 24/25। এটা কি হবে? এটা হবে কস এর ভ্যালু, ঠিক আছে। এবার 2 নাম্বার বলেছে কি সাইন সি এবং কস সি এর মান কত হবে। দেখো 2 নাম্বারটা। এবার সাইন সি মানে এই অ্যাঙ্গেলটা ধরেছে, কোনটা? আমার সি কোণটা নেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম? যে কোণটাকে নেওয়া হবে ঠিক তার কাছাকাছি বাহুটা, এটা কি হবে? তার ভূমি। এবার বিসি হয়ে যাবে ভূমি আর লম্ব হয়ে যাবে কি 24। তাহলে আমরা কি শিখেছিলাম? সাইন থিটা মানে সাইন সি কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 24, অতিভুজ কত? 25। এবং cos c কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 7 এবং অতিভুজ কত? 25। ঠিক আছে, এই হলো আজকে আমাদের প্রথম অঙ্ক, ঠিক আছে। তারপরে ভিডিওতে তোমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় অঙ্কটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ।